নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় 2024 সালে 1431 বঙ্গাব্দে রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, রাখি বাঁধার শুভ সময় কোনটি, রাখি পূর্ণিমায় গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজার বিশেষ সময়। ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। ভদ্রাকাল কখন শুরু এবং কখন শেষ? শাস্ত্রমতে রাখি বাঁধতে কতকগুলি গিট দিতে হয় এবং রাখির থালা কিভাবে সাজাবেন বা রাখির থালায় কি কি রাখতে হয়, চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। রাখি বা রক্ষাবন্ধন হলো ভাই ও বোনের সম্পর্ককে উদযাপন করার একটি উৎসব। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন অর্থাৎ বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে রাখিবন্ধন উৎসব কবে পালিত হবে? 2024 সালে 1431 বঙ্গাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হবে আগামী 19শে আগস্ট 2024 সোমবার। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 19শে আগস্ট 2024 বাংলায় 2রা ভাদ্র 1431 সোমবার ভোর রাত 3:04 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ওই একই দিনে রাত 11:55। 2024 সালে রাখি পূর্ণিমার ব্রত ও নিশি পালন হবে ওই একই দিনে অর্থাৎ 19শে আগস্ট 2024 সোমবার। রাখি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় হবে সন্ধ্যা 6:05 পর থেকে 7:41 মধ্যে এবং রাখি পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 19শে আগস্ট সোমবার সকাল 5:17 পর থেকে রাত্রি 11:55 মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। এবার জেনে নেব রাখি বাঁধার শুভ সময় কখন। রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হবে দুপুর 1:32 থেকে রাত 9:08 পর্যন্ত। রাখি পূর্ণিমায় ভদ্রার ছায়া। প্রতি বছর ভদ্রার অশুভ ছায়া থাকে রাখি পূর্ণিমায়। হিন্দু ধর্ম অনুসারে ভদ্রার সময়কে অশুভ বলে মনে করা হয়, তাই এই সময়ে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এই বছর রাখি পূর্ণিমায় ভদ্রাকাল থাকবে সকাল 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এবার জেনে নেব রাখি বাঁধতে কতকগুলি গিট দিতে হয়। রাখি পূর্ণিমায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তার হাতে রাখি বাঁধেন বোন বা দিদিরা। তবে রাখি বাঁধতে কটা গিট দিতে হয় তা হয়তো অনেকেই জানেন না। অনেকেই খেয়াল খুশি মতো 2টি বা 3টি গিট বেঁধে দেন। শাস্ত্রমতে রাখি বাঁধার সময় তাতে 3টি গিট দেওয়া উচিত। এই 3টি গিটই পৃথক তাৎপর্য বহন করে। রাখির প্রথম গিট ভাইয়ের দীর্ঘায়ু ও কল্যাণ কামনার জন্য, দ্বিতীয় গিট বোনের নিজের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় এবং তৃতীয় গিট ভাই ও বোনের পবিত্র সম্পর্ককে দীর্ঘজীবী করার জন্য বাঁধা হয়। রাখিতে এই 3টি গিট অত্যন্ত শুভ, তাই রাখি বাঁধার সময় এই 3টি গিট দিতে ভুলবেন না। এবার জেনে নেব রাখির থালা কেমনভাবে সাজাবেন। রাখির জন্য যে থালা নেবেন সেই থালা পবিত্র ধাতুর হওয়া দরকার। সাধারণত রাখির জন্য রূপোর থালা সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু সকলের পক্ষে তো তা সম্ভব নয়। তাই আপনার কাছে তামা, পেতল বা কাঁসার থালা থাকলে আপনি তাও ব্যবহার করতে পারেন। রাখির থালায় রাখুন সিঁদুর বা কুমকুম, অক্ষত বা গোটা চাল, হলুদ, চন্দন বাটা, ফুল, পান, সুপারি, দূর্বা ও প্রদীপ। প্রদীপ ইতিবাচকতার প্রতীক এবং ধর্মীয় কাজে শুভ বলে মনে করা হয়। এবং আরেকটি থালায় আপনার ভাইয়ের পছন্দের মিষ্টি ও 1 গ্লাস জল সাজিয়ে রাখুন। এরপর একটি ছোট্ট বাটিতে সিঁদুর বা কুমকুম ও হলুদ ভিজিয়ে রাখুন। এরপর ওই মিশ্রণটি দিয়ে রাখির থালার মাঝখানে একটি স্বস্তিক বা ওম প্রতীক বানান। মিশ্রণটি শুকিয়ে গেলে ওর ওপরে ফুলের পাপড়ি ছিটিয়ে একটি প্রজ্বলিত প্রদীপ রাখুন। এর সঙ্গে রাখতে হবে অবশ্যই একটি সুন্দর রাখি।
এরপর রাখি বাঁধার শুভ সময়ে আপনার দাদা বা ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাবেন। এরপর ভাইয়ের কপালে সিঁদুর, চন্দন ও চাল দিয়ে তিলক করবেন। এই তিলক লাগানোর মাধ্যমেই রাখি বন্ধনের আচার শুরু হয়। এরপর ভাইয়ের ডান হাতে রক্ষাসূত্র বা রাখি বেঁধে আরতি করুন। রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনবেন তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতার চরণে রেখে তারপরে ভাইয়ের হাতে পরাবেন। যে কোনো শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ করাই নিয়ম। সেই কারণেই রাখির থালাতেও ভাইয়ের পছন্দের মিষ্টি রাখেন বোনেরা। রাখি পরানোর পর্ব মেটার পর পরস্পরকে মিষ্টি খাইয়েই ভাই ও বোনের মিষ্টি সম্পর্ক যেন আরও মধুর হয়ে ওঠে। এই দিন ভাই বা দাদারা তাদের দিদি বা বোনকে তাদের পছন্দ মতো উপহার দিন। আপনার বাড়িতে নাড়ুগোপাল থাকলে গোপালের হাতেও রাখি বেঁধে মিষ্টি ভোগ দিন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।